ছোট্ট রিয়া দুদিন ধরে খুব উত্তেজিত। কারণ আর কিছু নাই, ঠাম্মি আসছে। ঠাম্মি মাঝে মাঝেই এসেছে, দাদাই ঠাম্মি এসে 2-3 মাস করে থেকেও গেছে। এবারের ব্যাপারটা এখন তো আর দাদাই নেই, ঠাম্মি একা একা আসছে শুধু নাই, ঠাম্মি এখন থেকে এই বাড়িতে রিয়াদের সঙ্গেই থাকবে। বাবি যে খুব খুশি, মুখ দেখেই বুঝতে পারছে মাম বারবার বলছে, একদম দুষ্টুমি করবে না, ঠাম্মিকে বিরক্ত করবে না, কষ্ট দেবে না। না, ঠাম্মিকে একটুও কষ্ট দেবে না রিয়া। কেউ নাই বলুক, রিয়া জানে এমনিই ঠাম্মি খুব কষ্টে আছে। দাদাই অমন ঘুমের মধ্যে একা একা আকাশের পাখি হয়ে গেল। ঠাম্মি বলেছে রিয়াকে, পাশে শুয়ে থেকেও কিচ্ছুটি বুঝতে পারলাম না। সারারাত তো ঘুমই হয় না আমার, ভোরবেলা চোখ লেগে গেছে, আর অমনি তোর দাদাই কেমন ফাঁকি দিল আমায় বল। পিসিমনি কাঁদতে কাঁদতে বলছিল, কাউকে একটু কষ্ট দিতে চায়নি বাব, কোনোদিন নিজের জন্যে মুখ ফুটে একটা জিনিস চায়নি, একটা কাজ করে দিতে বলেনি। যাবার সময়ও কাউকে একবার ডাক দিলে না বাবা। পিম্মা পিসিমনিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, তবু তো তুই কাল বাবাকে দেখে গেছিস, আমি যে কতদিন পরে এলাম, ভাবতেই পারিনি যে সম্পূর্ণ সুস্থ মানুষটা এমন। কান্নাকাটি অবশ্য সবাই করেছে, আত্মীয় স্বজন, পাড়ার লোকজন। জেঠু জেঠিমা সেদিনই দিল্লি থেকে এসে গেল, কাকাই কাম্মা হায়দ্রাবাদ থেকে, আরও অনেক লোক। সবাইকে চেনে না আর ফুলের বিছানায় দাদাই ঘুমিয়েছেন। সবাই কত কান্নাকাটি করল, ঠাম্মি কিন্তু চুপ করে বসেছেন। দাদাইকে নিয়ে চলে গেল যখন সবাই, তখন রিয়ার হাতটা শক্ত করে ধরেছেন। পিসিমনি জড়িয়ে ধরল, কাম্মা এসে জড়িয়ে ধরল, তখনও রিয়ার হাত ধরে এত জোরে ধরেছিল যে রিয়ার হাতে লাগছেন, তবু রিয়া হাত ছাড়িয়ে নেয়নি। তারপর সবাই মিলে যখন ঘরে একলা শুইয়ে দিল ঠাম্মিকে, তখন বলেছিল রিয়াকে, কিচ্ছু টের পেলাম না আমি, ফাঁকি দিয়ে চলে গেল তোর দাদাই। দাদাইকে আকাশের কাছে রেখে যখন সবাই ফিরে এল, বাবি এসে দাঁড়াল কেমন একটা অদ্ভুত কাপড় পরনে। রিয়ার হাত ছেড়ে বাবির হাত ধরেছিল ঠাম্মি। কি হবে এখন? কিচ্ছু হবে না, আমি আছি তো। বাবি কাঁদছেন। এই কদিন আগে ফোনে আবার বলছিল বাবি, আমি আছি, তুমি আমার কাছে থাকবে, ইয়ার যা ইচ্ছে নিয়ে যাক। পিসিমনি একদিন ফোন করেছিল, সেদিনও বলেছে বাবি, মায়ের জন্যে আমি আছি, মা আর ওখানে অত অশান্তির মধ্যে থাকবে না। কেউ কিছু নাই বলুক, মাম আর বাবির কথা শুনে শুনে অশান্তির কথাটা জেনে ফেলেছে কাকাই আর কাম্মা বাড়ির দুটো ঘরে তালা দিয়ে দিয়েছে। সেই নিয়ে জেঠু আর জেঠিমা খুব রাগ করেছে। রান্নাঘরে বড় ফ্রিজটা কিনে দিয়েছিল জেঠু, সেটায় তালা লাগিয়ে দিয়েছে। জেঠিমা ফোন করে ঠাম্মিকে বলেছে, আপনার গলার মোটরমালার হার কিন্তু কাউকে দেবেন না, ওটা আমার মেয়ের পাওন। হারটা আপনার বড় ছেলেই কিনে দিয়েছিল, মনে আছে তো? হাতের চুড়ি নিয়েছে পিম্মা, গলার সরু হারটা পিসিমনি। ঠাম্মির যত রঙিন শাড়ি ছিল, সব পিম্মা আর পিসিমনি ভাগ করে নিয়েছে। কাম্মা আর জেঠিমা সেই নিয়ে খুব রাগ করেছে। হায়দ্রাবাদ থেকে একলাই বাড়ি এসেছে কাম্মা। মায়ের কোরিয়াল বেনারসিটা আমি নেব, ওটা আমার বাপের বাড়ির দেওয়া। সবুজ পাড় কাঞ্জিভরম আমি মাকে দিয়েছিলাম, ওটাও আমার চাই। মামকে জেঠিমাও ফোন করেছিল বিনাপিসি বাবিকে ফোন করেছিল একদিন, ভুটাই এসে বড়বাবুর ঘরে শুচ্ছে রোজ। তোমার মা আজকাল প্রায়ই বসার ঘরের ছোট খাটে ঘুমোয় রাত। আমি বললে তো কেউ শুনবে না দাদা, একটা কাজের লোক বই তো কেউ নেই তোমাদের, তোমরা একবার এসে দেখে যা। ভুটাই যেমন দাদাইয়ের ঘরে ঘুমোচ্ছে, ছোট পিসুন নাকি তেমনি মাঝে মাঝেই ও বাড়িতে রিয়াদের ঘরে ঢুকে শুয়ে থাক। খুব সাবধান দাদ, বড়বাবু নেই। তোমার মা তো চিরকালই নরম ধাতের মানুষ, কাউকে কিছুই বলতে পারবে না, বিনাপিসি ফোনে বলেছে। ভুটাইয়ের কথা ফোন করে বাবিকে বলে দিয়েছে, তাই পিসিমনি খুব বকেছে বিনাপিসিকে, কাজের লোককে মাথায় তুললে এমনই হয়। ফোনে খুব কাজ ছিল বিনাপিসি, বড়বাবু আমাকে মেয়ের মতো দেখতেন কি না, তুমিই বল দাদ। রোজই এমন নানা কান
ভুটাই দাদাইয়ের ঘরে ঘুমোচ্ছে শুনে জেঠিমা দালানের দিকের মেজ ঘরটায় তালা দিয়ে দিয়েছে। দিল্লি থেকে নিজে আসতে পারেনি, জেঠিমার ভাই এসে তালা দিয়ে গেছে। সেই নিয়ে তুলকালাম, এই শব্দটা আজকাল প্রায়ই শোনে রিয়া, মানেটা ঠিক জানা নেই, তবে ও বাড়ির কথা হলেই মাম এটা বলে। বাবা যে আর নেই, এখন বুঝতে পারছি আমি, মাম মিনিমাসিকে বলছিল সেদিন। বাবি একবার বাড়ি গেল, আর সব দেখে শুনে খুব রাগ হল বাবির। মা আর থাকবে না এখানে, বাবি বলে এসেছে। বাবিকে জড়িয়ে ধরে নাকি খুব কেঁদেছে ঠাম্মি। পাড়ার সবাইও বলেছে, মাকে নিয়েই যা, এত অশান্তি এখানে। ঠাম্মি তখনই রাজি হয়নি। আসলে দাদাই চলে যাবার পর জেঠু ঠাম্মিকে দিল্লি নিয়ে গেছেন। কি হয়েছে কে জানে, কাউকে তো কিছু বলে না। 1 সপ্তাহের মধ্যেই ফিরে এসেছে ঠাম্মি। পিসিমনিও নিয়ে গেছিল, ফেরত পাঠিয়ে দিয়েছে। মা বড্ড উপোস করে, শরীর খারাপ হলে সবাই তো আমাকেই দুষবে। তিম্মা বলেছিল নিয়ে যাব। ঠাম্মি বলেছে, এত এদিক সেদিক যেতে পারি না রে, শরীরে দেন। তোরা বরং সময় পেলে আসিস, থাকিস। থাকবে কোথায়? 3টে ঘরে তো তাল। সেই জন্যেই বড়দি ভুটাইকে এ বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে দাদা। কাকাই ফোন করেছিল বাবিকে, ওরা বলাবলি করছিল। মিতু নিজের কানে শুনেছে, আজকাল মেয়েদেরও বাবার সম্পত্তিতে ভাগ আছে। সে তো আছেই, বাবি বলেছ। কেন দাদা? ওদের বিয়েতে 40 ভরি করে গয়না দেয়া হয়নি? বড়দি বাড়ি করার সময় লোনের মার্জিন মানি আপনি দেননি? আপনি দেওয়া মানে আমাদের বাড়ির দেওয়া নাই? কাম্মার ফোন এসেছিল, স্পিকারে ফোন রেখেছিল বাবি, যাতে মাম শুনতে পায়। রিয়াও সব শুনেছ। ছোড়দির অপারেশনের সব খরচ বাবা দিয়েছে, বিয়ের খরচ দেবার পর। বিপ্লবদার চাকরি চলে গেল, মাসের পর মাস ওদের সংসার টেনেছি আমরা। এখন সম্পত্তির ভাগ চাইলেই হবে? এখনই এসব কথা কেন উঠছে, বলতো? বাবা গেছে, কুদিন হয়েছে রে। মা এখনো সামলে উঠতেই পারেন। শোন ছোটন, এসব ভাবার অনেক সময় পাওয়া যাবে, বাবি বলেছ। রিয়ারও তাইম। যদিও বাবিমাম রিয়ার সঙ্গে এই নিয়ে কথা বলেনি। বড়রা সব কথা ছোটদের সঙ্গে বলে না, কিন্তু রিয়া সব বুঝতে পার। ঠাম্মি এখানে চলে আসছে বলে রিয়া তাই বেশ স্বস্তি পেয়েছে। বাবা নেই, কোথায় ছেলেমেয়েরা সবাই এখন মায়ের পাশে পাশে থাকবে, জড়িয়ে থাকবে, তা না। শুধুই অশান্তি। আহা ঠাম্মি, দাদাই নেই, কার সঙ্গেই বা কথা বলে।